আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইমরান মাহমুদুল শিফাত, তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর। চলে এলাম তোমাদের জন্য সৈয়দপুর গভর্নমেন্ট সায়েন্স কলেজের প্রশ্ন নিয়ে। আজকে আমরা এখান থেকে আনসিন একটি প্যাসেজ সমাধান করব। চলো সবাই মিলে আমরা পড়া শুরু করি। হেলেন কেলার ওয়াজ বোর্ন অন জুন 27, 1880 ইন টুসকাম্বিয়া, অ্যালবামা, দ্য ইউএসএতে মূলত তিনি এখানে কি করেন, জন্মগ্রহণ করেন। শি ওয়াজ এ হেলদি অ্যান্ড হ্যাপি বেবি, সে ভালো মানে সুখী এবং স্বাস্থ্যবান একজন বেবি ছিলেন। যখন তিনি বেবি ছিলেন তিনি স্বাস্থ্যবান ছিলেন, এক কথায় যদি আমরা এইভাবে বলি। শি গ্রিউ আপ অন হার ফ্যামিলিজ লার্জ ফার্ম কল্ড আইভি গ্রিন। আইভি গ্রিন নামের তার হচ্ছে এখানে একটা ফার্ম ছিল তাদের, সেখানে তার বাবা মায়ের সাথে সে বেড়ে উঠছিল। আইভি গ্রিন। হোয়েন হেলেন ওয়াজ অ্যারাউন্ড 1.5 years, যখন তার বয়স কত ছিল, প্রায় 1.5 বছর। শি বিকেম ভেরি সিক, অসুস্থ হয়ে যান। শি হ্যাড এ হাই ফিভার, তার জ্বর আসে। ব্যাড হেডেক, খুব বাজেভাবে মাথা ব্যথা হয়। ফর সেভারাল ডেজ, বেশ কিছুদিন ধরে। অলদো হেলেন সারভাইভ, যদিও হেলেন কি করছিল, কষ্ট করে বেঁচেছিল বা হচ্ছে লড়াই করছিল। হার প্যারেন্টস সুন রিয়েলাইজ, তার পরিবারের লোকজন বুঝতে পারেন। শি হ্যাড লস্ট, সে হারিয়ে ফেলেছে, অলরেডি হারিয়ে ফেলেছে। বোথ হার আইসাইট, তার দেখার শক্তি, অ্যান্ড হার হিয়ারিং, এবং তার শুনতে পাওয়ার শক্তি বা শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছেন। কে? এখানে আমরা হেলেন কেলারের কথা বলছি। দে রিয়েলাইজ দ্যাট শি নিডেড এ স্পেশাল হেল্প, তারা বুঝতে পারলেন তার অবশ্যই একটি বিশেষ সাহায্যের দরকার। বিশেষ সাহায্য বলতে এমন কাউকে দরকার যে তাকে সাহায্য করতে পারে। দে কন্ট্যাক্টেড দ্য পার্কিন্স ইনস্টিটিউট ফর দ্য ব্লাইন্ড ইন বোস্টন, মানে এখানে অন্ধদের জন্য বা হচ্ছে যারা দেখতে পায় না, দৃষ্টি প্রতিবন্ধী, তাদের জন্য মূলত বোস্টনে একটা প্রতিষ্ঠান আছে যাকে পার্কিন্স ইনস্টিটিউট নামে পরিচিত, সেখানে তারা যোগাযোগ করেছিলেন। দ্য ডিরেক্টর সাজেস্টেড এ ফর্মার স্টুডেন্ট, সাজেস্টেড মানে তারা তার পরিবারকে বলেছিল যে একজন এখানে ডিরেক্টরদের এখানে যে প্রতিষ্ঠান আছে পার্কিন্স ইনস্টিটিউট, এখানকার একজন সাবেক ছাত্র নেমড, তার নাম ছিল অ্যানি হ্যাড বিন ব্লাইন্ড বাট হ্যাড হার আইসাইট রিস্টোর্ড বাই সার্জারি। ওনার কথা বলেছিলেন যে তিনিও কি ছিলেন, দৃষ্টিশক্তিহীন ছিলেন, কিন্তু হ্যাড হার সার্জারি, যিনি মূলত হ্যাড হার আইসাইট, তিনি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। কে? যে আইসাইট রিস্টোর্ড, ফিরে পেয়েছেন বাই সার্জারি, কিসের মাধ্যমে? সার্জারি বা হচ্ছে অপারেশনের মাধ্যমে। পারহ্যাপস হার ইউনিক এক্সপিরিয়েন্স উড অ্যালাউ হার টু হেল্প, এখানে যে তার স্বতন্ত্র বা একক একটি অভিজ্ঞতা ছিল, এটা অবশ্যই হেলেনকে সাহায্য করবে। ওকে, অ্যানি কেম টু ওয়ার্ক উইথ হেলেন, হেলেনের কাছে আসে অন March 3, 1887, যখন তার বয়স 7 বছর। 80-তে জন্ম, 87 সালে এসেছিল, তাহলে 7 বছর বয়সে আসে। অ্যান্ড হেল্পড হার ফর নেক্সট 50 years, এবং পরবর্তী 50 বছর তার সঙ্গে থাকে। দেখেছো বাইরের দেশে কত হেল্পফুল হয় এরা, কত দায়িত্ববান, আর আমাদের দেশে কি বলবো। যাই হোক, অ্যানি হু বিগ্যান টু টিচ, যে মূলত শেখাতে শুরু করে, হেলেন ওয়ার্ডস, মূলত কথা বলতে শেখাতে শুরু করে। শি উড প্রেস দ্য লেটার্স অফ ওয়ার্ডস ইনটু হেলেনস হ্যান্ড, শি উড প্রেস, সে কী করতো, প্রেস করতো লেটারগুলো বা হচ্ছে শব্দগুলোকে, দুঃখিত এখানে বর্ণগুলোকে প্রেস করতো, চাপ দিত, অফ ওয়ার্ডস ইনটু হেলেনস হ্যান্ড, হেলেনের হাতে। নেক্সট, অ্যানি টট হেলেন হাউ টু রিড, অ্যানি শিখিয়েছিল হেলেনকে কিভাবে পড়তে হয়। হেলেন মাস্ট হ্যাভ বিন ভেরি ব্রাইট, সে কী ছিল, অবশ্যই সে ব্রাইট বা প্রতিভাবান ছিল। অ্যান্ড অ্যানি, এখানে কার কথা বলা হচ্ছে, হেলেনের কথা। অ্যান্ড অ্যানি ওয়াজ অ্যান অ্যামাজিং টিচার, অ্যানিও ছিল একজন চমকপ্রদ শিক্ষক। বিকজ সুন, যার কারণে হেলেন কুড রিড ইন্টায়ার বুকস ইন ব্রেইল, সে ব্রেইলের মধ্যে মানে ব্রেইল পদ্ধতিতে পুরো বইটা পড়ে এন্টায়ার বুকস মানে বিভিন্ন যে বই দেওয়া হতো খুব দ্রুতই সেটা পড়ে ফেলতে পারতো। অ্যাট 16, মাত্র 16 বছর বয়সে, হেলেন অ্যাটেন্ডেড র্যাডক্লিফ কলেজ ফর ওমেন, নারীদের জন্য তৈরি র্যাডক্লিফ কলেজে সে অ্যাটেন্ড করে, মানে হচ্ছে কলেজে পড়া শুরু করে। ইন ম্যাসাচুসেটস, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের 7ম একটি রাজ্য, ম্যাসাচুসেটস, সেখানে মূলত এই যে র্যাডক্লিফ কলেজ আছে সেখানে সে ভর্তি হয়ে যায়। অ্যানি অ্যাটেন্ড স্কুল উইথ হার, অ্যানিও মূলত এখানে যদিও কলেজের কথা বলা হয়েছে, অ্যাটেন্ডেড স্কুল মানে এক কথায় তার যে পড়াশোনাকালীন সময়টা, এটাকে স্কুলিং বলা হয়, ঠিক আছে। স্কুল মানে যে শুধুমাত্র হাই স্কুল, মাধ্যমিক বিদ্যালয়, এটা না, সে যে পড়াশোনা করছিল সেখানেও তার সঙ্গে কি করে উপস্থিত ছিল, দেখেছো, সঙ্গে যেত অ্যানি। অ্যান্ড হেল্পড সাইন দ্য লেকচার্স ইনটু হেলেনস হ্যান্ড, এবং এই যে এখানে হেলেনের হাতে মূলত এই যে তোমার লেকচারগুলো তুলে নিতে বা হচ্ছে নোট করে নিতে সাহায্য করতো, হেলেন নিজে হাতে করতো,
নিজে হাতে নোট করতো, এখানে সাহায্য করতে হচ্ছে অ্যানি। হেলেন গ্র্যাজুয়েটেড ফ্রম র্যাডক্লিফ ইন 1904 উইথ অনার্স। তাহলে এখানে র্যাডক্লিফ কলেজ থেকে, র্যাডক্লিফ যে কলেজ রয়েছে এই কলেজ থেকে 1904 সালে কত বছর বয়সে, 24 বছর বয়সে কি করে অনার্স বা হচ্ছে স্নাতক সম্মান শেষ করে। শি রোট মেনি বুকস, তিনি অনেক বই লিখেছিলেন। তিনি বলতে কার কথা বলা হচ্ছে, হেলেন কেলারের কথা বলা হচ্ছে। অ্যাবাউট হার এক্সপিরিয়েন্স অ্যাজ ডিফ অ্যান্ড ব্লাইন্ড, মানে হচ্ছে একে তো বধির তারপরে দৃষ্টিশক্তিহীন, এটা হিসেবে এভাবেই মূলত তিনি তার এক্সপিরিয়েন্স, এভাবে তার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাগুলো সেগুলোই মূলত তিনি তার বইয়ের মধ্যে তুলে ধরেন। শি পাবলিশড দ্য ওয়ার্ল্ড আই লিভ ইন, দ্য ওয়ার্ল্ড আই লিভ ইন, আমি এখানে দ্য ওয়ার্ল্ড আই লিভ ইন, এটা বইয়ের নাম যেহেতু বাংলা করা যাবে না, দ্য ওয়ার্ল্ড আই লিভ ইন নামে একটি বই তিনি প্রকাশ করেন এবং এটি ছিল হচ্ছে ইন 1908 1908 সালে, যখন তার বয়স মাত্র 28 বছর। এই 28 বছর বয়সে তিনি এই বইটি প্রকাশ করেছিলেন। ঠিক আছে, আচ্ছা চলো এখন আমরা এটা পড়ে ফেলেছি। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা আমাদের প্রশ্নগুলো অ্যান্সার করব। এখানে তার জন্ম কোথায় হয়েছিল, ইউএসএতে। খেয়াল রাখবে তার জন্ম হয়েছিল কোথায়, তার জন্ম ছিল ইউএসএ। এখন এখানে যখন আমরা এটা সমাধান করব, দেখো এখানে দেয়া আছে ইন্সপিরেশন অ্যান্ড আইডল, এটা হচ্ছে মেনি ডিফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড, এখানে বায়োগ্রাফি অফ হেলেন কেলার। ঠিক আছে, তার ইন্সপিরেশন এবং আইডল ছিল যারা বধির ব্যক্তি, তারাই হচ্ছে এখানে হেলেন কেলারের কি ইন্সপিরেশন ছিল। তার ন্যাশনালিটি কি ছিল, তিনি কি ছিলেন, শি ইজ আমেরিকান, তাই না, শি ইজ আমেরিকান। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি আসবে, শি ইজ অ্যান, একজন, কালার চেঞ্জ করে দিই, শি ইজ অ্যান আমেরিকান। প্রথম প্রশ্নের অ্যান্সার শেষ। তাহলে 1 নম্বরে কি হবে, অ্যান আমেরিকান। এরপরে দেখো দ্বিতীয় কি বলেছে, হেলেন কেলার বোন, তিনি জন্মগ্রহণ করেন এই যে টুসকাম্বিয়া, তাই না, এটাতে কোনো গ্যাপ নাই, মানে এইটুকুতে আমাদের কোনো অ্যান্সার নাই। এখন শি লস্ট আইসাইট অ্যান্ড হিয়ারিং ড্যাশ, এই যে কত বছর বয়সে, আমরা 1.5 বছর বয়সে দেখেছিলাম না, মাত্র 1.5 বছর বয়সে। তাহলে এখানে আমরা কি লিখব, 1.5 years old, 1 এইটুকুর মধ্যেই লিখতে হবে, যদিও আমি আটাতে পারলাম না। 1.5 years old, তার বয়স যখন 1.5 বছর, এই যে এইখানটাতে 2 নম্বরে অ্যান্সার হবে এটা, 1.5 years old, তার বয়স যখন মাত্র 1.5 বছর, তখন তিনি কি করেন, এই তার দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি হারিয়ে ফেলেন। এটা হচ্ছে 2 নম্বর। শি কেম ইন কন্ট্যাক্ট উইথ অ্যানি, কত বছর বয়সে, আমরা দেখেছিলাম 7 বছর বয়সে, তাই না। আমরা যদি শুধু ডেটটা একটু ইউজ করি, শুধু ডেট দিয়ে, আমরা দেখেছিলাম মার্চ মাসের, তাই না, মার্চ মাসের 3 তারিখে, আমরা এখানে যখন পড়েছিলাম তখন দেখেছিলাম মার্চ মাসের 3 তারিখে মূলত তার সাথে দেখা হয়, এই যে March 3, on March 3, 1887। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি আসবে, এখানে আমরা অ্যান্সারটা লিখবো হচ্ছে এটা, on March 3, 1887, 1887 সালে, on March 3, 1887, 1887 সালে মূলত তার সাথে দেখা হয়, বা তিনি মূলত অ্যানির সঙ্গে পরিচিত হন, বা অ্যানির সঙ্গে তিনি মূলত যুক্ত হয়ে যান। এখানে শি বলতে হেলেন কেলারকে বোঝানো হচ্ছে এডুকেশন, তার শিক্ষা কি, র্যাডক্লিফ কলেজ থেকে তিনি মূলত এডুকেশন শুরু করেন ইন 1904। এখন এই 1904 সালে তিনি কি করেন, তিনি কি করেছিলেন, ঘটনাটা কি, তার অ্যাচিভমেন্ট কী ছিল, তিনি মূলত তার অনার্স কমপ্লিট করেন, তাই না, গ্র্যাজুয়েটেড উইথ অনার্স। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে তিনি কি করেন, গ্র্যাজুয়েট সম্পন্ন করেন, গ্র্যাজুয়েটেড উইথ অনার্স অথবা ইন অনার্স। গ্র্যাজুয়েটেড, এখানে আমরা কি দিব, উইথ অনার্স অথবা ইন অনার্স, আমরা উইথ অনার্স দিই, গ্র্যাজুয়েটেড উইথ অনার্স, সম্মানের সঙ্গে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদিও আমি একটু মার্ক করে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে, পরীক্ষার হলে আবার তোমরা মার্ক করো না। আর সবার শেষে যেখানে পাবলিশড প্রকাশ পায় 1908 সালে, 1908 সালে যে বইটি প্রকাশ পায় সেই বইটির নাম কি ছিল, আমরা দেখেছিলাম দ্য ওয়ার্ল্ড আই লিভ ইন, দ্য ওয়ার্ল্ড আই লিভ ইন। এরপরে হচ্ছে এই যে এখানে ইনভার্টেড কমার মতো করে মার্ক করে দিবা, দ্য ওয়ার্ল্ড আই লিভ ইন, আমি যে পরিবারে এখানে মানে এক কথা বইয়ের নাম, সেই বিশ্ব যে বিশ্বে আমি জন্মগ্রহণ করি। হ্যাঁ, তাহলে এখন এইটা হচ্ছে আমাদের
বইয়ের নাম আমরা বাংলায় কোনোভাবেই করতে পারবো না, তোমাদের বোঝার সুবিধার্থে হয়তো একটু বুঝিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি এটাতে আর কোনো সমস্যা নেই, খুব সোজা আছে। চলো এরপরের প্রশ্নটা কি আছে, এরপরে বলেছে 5 নম্বর প্রশ্ন, তোমাদের বলছে রাইট এ সামারি অফ দ্য অ্যাবোভ প্যাসেজ ইন ইউর ওয়ার্ড। নিজের ভাষায় কি করো, একটি সামারি লিখো। হেলেন কেলারের গল্প নিয়ে একটা সামারির কথা বলা হয়েছে। চলো আমরা সামারি আমাদের বইয়ে যেভাবে আমরা লিখে দিয়েছি সেটা আমরা একটু পড়িয়ে দিতাম, পড়ে শেষ করে দিই তোমাদের। দেখো আমাদের এখানে হেলেন কেলার ওয়াজ ফেমাস ফর হার হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক। এটি তিনি কি ছিলেন, হেলেন কেলার ছিলেন হচ্ছে বিখ্যাত ফর হার হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক ফর দ্য ডিসেবলড। এখানে আমরা হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক বলতে যেটা বোঝাই সেটা হচ্ছে মানবতার পক্ষে যে কাজগুলো, এক কথা মানবিক কাজগুলো বা কাইন্ড, দয়ার সাথে যে কাজটা করেছিলেন সেটাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, হিউম্যানিটেরিয়ান বা কাইন্ড যে কাজগুলো, এটার জন্য তিনি ফেমাস ছিলেন। ওকে, ফর দ্য ডিসেবল, যারা হচ্ছে কর্মক্ষম, যারা কোনো না কোনোভাবে মানে অক্ষম আর কি, তাদের কথা বলা হয়েছে এখানে। তারপরে যদি আবার একটু দেখি, শি ওয়াজ এ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ওম্যান, তিনি ছিলেন কি শারীরিকভাবে প্রতিবন্ধী একজন নারী। দ্বিতীয় কথা, ইন হার চাইল্ডহুড, তার ছোটোবেলায় শি লস্ট হার অ্যাবিলিটি টু সি অ্যান্ড হিয়ার, কথা বলতে এবং দুঃখিত এখানে মানে দেখতে এবং কথা শুনতে তিনি শোনার যোগ্যতা বা দক্ষতা তিনি হারিয়ে ফেলেন। হোয়েন শি ওয়াজ অ্যাটাকড বাই এ ফেভার, যখন তাকে জ্বরে পেয়েছিল, তার যখন জ্বর হয়েছিল তখন তিনি শুনতে পাওয়া এবং দেখতে পাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন। লেটার, পরবর্তীতে শি লস্ট হার স্পিকিং অ্যাবিলিটি টু, পরবর্তীতে তিনি কথা বলার যোগ্যতাও হারিয়ে ফেলেন। পরবর্তীতে তিনি কথা বলার যোগ্যতাও হারিয়ে ফেলেন, তিনি আর কথা বলতে পারতেন না। ইয়েট তবুও দিস ডিসএবিলিটিস কুড নট প্রিভেন্ট হার, এই যে এখানে কোনো কিছু করতে না পারা, হ্যাঁ, ডিসএবিলিটিস মানে হচ্ছে তার যে যেখানে কোনো কিছু করতে না পারা, অক্ষমতা, তার এই অক্ষমতা তাকে কি করেছিল দেখো, কুড নট প্রিভেন্ট হার, তাকে বাধা দিতে পারেনি, ফ্রম নোয়িং এনিথিং, কোনো কিছু জানা থেকে বাধা দিতে পারেনি, তাকে কোনো কিছু জানা থেকে বাধা দিতে পারেনি। ইভেন অ্যাট দ্য এজ অফ 24, মাত্র 24 বছর বয়সে শি গ্র্যাজুয়েটেড ফ্রম র্যাডক্লিফ কলেজ থেকে তিনি মূলত স্নাতক পাশ করেন উইথ অনার্স, সম্মানের সঙ্গে। লেটার, পরবর্তীতে শি ডিভোটেড হারসেলফ মানে হচ্ছে তিনি নিজেকে জড়িয়ে ফেলেন, টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য ব্লাইন্ড অ্যান্ড রোট মেনি বুকস, মানে এক কথায় কল্যাণে, কাদের কল্যাণে, অন্ধ বা দৃষ্টিপ্রতিবন্ধী বা দৃষ্টিহীন মানুষদের কল্যাণে তিনি মূলত নিজেকে নিয়োজিত করেন। অ্যান্ড রোট মেনি বুক, এবং অনেক বই লিখেন। হার বুকস ওয়ার পাবলিশড, তার বইগুলো প্রকাশ পেতে থাকে। ইন মেনি ল্যাঙ্গুয়েজেস, অনেক ভাষায়। অ্যাজ ওয়েল অ্যাজ ইন ব্রেইল, পাশাপাশি ব্রেইল ভাষাতেও বা ব্রেইলেও মূলত তার বইগুলো প্রকাশ পেতে থাকে। এখানে আমরা 5টি বা 6টি ফুল স্টপ দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে আমাদের পুরো প্যাসেজ যতটুকু আছে, পুরো প্যাসেজ আগে দেখবা, হিসাব করবা টোটাল কয়টা ফুল স্টপ আছে। ধরো হচ্ছে 14টা 15টার মতো থাকে, তার 3 ভাগের 1 ভাগ আমরা পরীক্ষার হলে লেখার চেষ্টা করব। কয় লাইন লিখলাম এটার চেয়ে বেশি গুরুত্ব দিব যে আমরা ফুল স্টপগুলো মিলাবো, 4টা বা 5টা বা 6টা, এর কমও দিবা না, এর বেশিও দিবা না। আশা করি বুঝাতে পেরেছি। আমি ইমরান মাহমুদুল শিফাত বিদায় নিচ্ছি আজকের মতো তোমাদের মধ্যে থেকে। পরবর্তী কোনো একটু ভিডিও ক্লাসে আবার হয়তো দেখা হয়ে যাবে তোমাদের সঙ্গে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।